অনেকের কাছে গিয়েছি, কেউ সাহস করে না বুড়িগঙ্গায় হাত দিতে, বলে এত অল্প সময় তো এটা হওয়ার প্রশ্নই নেই। কারণ হচ্ছে বুড়িগঙ্গার নিচে 5 থেকে 7 ফিট স্তরের পলিথিন আছে। এই পলিথিন গুলো তুলবো কেমন করে, রাখবো কোথায়, আলটিমেটলি কিভাবে ডিসপোজ অফ করবো, এগুলো না ভেবে তো বুড়িগঙ্গায় হাত দেওয়া যাচ্ছে না। তবে সাভারবাসীর জন্য সুসংবাদ হচ্ছে যে আমরা কর্ণপাড়া খালটা এবং তুরাগ নদীর ব্যাপারে কর্ম পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছি। তুরাগের ব্যাপারে আমাদের বিশ্ব ব্যাংক এবং এডিবি আমাদেরকে সাহায্য করছে। এই কাজটা তারা আমাদেরকে অঙ্গীকার করে ফেলেছে। আমরা এখন প্রকল্প চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছি। ঢাকার 20টা খাল এবং তুরাগ নদীর 17 কিলোমিটার আপাতত টার্গেটে, এবং কর্ণপাড়া খালটাও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের নিয়মিত মনিটরিং এ আনবো। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এতদিন শুরু করেননি কেন? এটা জানা দরকার, কারণ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে ম্যাজিস্ট্রেট মাত্র 4 জন দিয়ে আমি ইটভাটাই ভাঙবো, নাকি বায়ু দূষণের অভিযানই করব, নাকি শিল্প দূষণের অভিযান করব? পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু আমাদের যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ইটভাটার পিছনে। তো তুরাগ এবং কর্ণপাড়া এ দুটো অবশ্যই আমাদের প্রাধান্যের মধ্যে আছে। আপনাদের আরো দুটো বড় বড় বিষয় আছে, ট্যানারি শিল্প দূষণ। এই ট্যানারি শিল্প এবং আমিন বাজার এই দুটো নিয়েই, বিশেষ করে ট্যানারির ব্যবস্থাপনা বিসিকের হাত থেকে সরিয়ে নতুন ভাবে চিন্তা করা এবং সেটা পরিকল্পনা করাটাও চূড়ান্ত হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমিন বাজারের কথা, যদি ওটা আমার মন্ত্রণালয় না অন্য মন্ত্রণালয়, তাও আপনাদেরকে আশা দেবার জন্য কথাটা বলছি। আরেকটা হচ্ছে আমিন বাজার, এইখানে সমস্যাটা এতই গভীরে যে রাতারাতি এটা সমস্যার সমাধান সম্ভব না। শেষ কথাটা আমার বিভাগ থেকে আমি একটু বলে যাই। সাভার থেকে যে ইটভাটাগুলো সাভারে জ্বলে, সাভার এবং ধামরাইতে, এগুলো ঢাকার বাতাসকে মারাত্মক দূষিত করছে। কারণ এগুলো কয়েকটা মাসে শীতকালে বিশেষ করে ঢাকার দিকেই প্রবাহিত হয়। উন্মুক্ত স্থানে ময়লা পোড়ানো, আপনাদের বাসায়ও সকলে পোড়ায়, দয়া করে ময়লা পোড়াবেন না, একটু গর্ত করে মাটির নিচে ফেলে দেবেন। ময়লা পোড়ালে কিন্তু বাতাস অনেক বেশি দূষিত হয়। এবং এই যে আমিন বাজারেও পোড়ানো হয়, মাতুয়াইলেও পোড়ানো হয়, এটা করলে ঢাকা শহরের বায়ু দূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। আরেকটা কাজ হচ্ছে পুরাতন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা। আমরা ব্যবস্থা শুরু করেছি, এই ব্যবস্থা ক্রমান্বয়ে আরো জোরদার হবে।